আমি স্নিগ্ধা। জানি তোমরা আমার নাম জানতে চাওনি, তাও বললাম। আজ বাচ্চা পার্টির আবদার রাখতে আমরা যাচ্ছি রাজবাড়ি। প্রিয় কিন্তু টোটোতে উঠে খুব মজা পাচ্ছে, দেখো গান করছে। আমরা অলমোস্ট রাজবাড়ির কাছে চলেই এসেছি। আর এটা তো সাগর দিঘি, তোমরা সবাই চেনো। আর এখন দুপুর বলে সাগর দিঘিটা পুরোই ফাঁকা। আর দুপুর বলতে এখন 3টে বাজে। আর এখন বের না হলে তো আমরা কিছুই ঘুরতে পারবো না, কারণ 5টার মধ্যে সব বন্ধই করে দেয়। আর রাজবাড়ি দেখে বাচ্চা পার্টির এক্সাইটমেন্টটা একটু শুনো। আর আমরা কিন্তু ভেতরে টিকিট কেটে ঢুকে গেছি। আর এখানে আমাদের সঙ্গে জয়েন হয়েছে পায়েল দিদির বান্ধবী তনুশ্রী দিদি আর ওর বোন পাহি। আর টিও কিন্তু এখানে এসে খুব মজা পাচ্ছে, দেখো কারোর হাত ধরতে যাচ্ছে না, ও একা একা হাঁটবে। হাঁটতে হাঁটতে আবার 100 বার পড়েও যাচ্ছে, আবার উঠছে, কিন্তু ও একা একা হাঁটবে। এখানে আমি আগেও 3-4 বার এসেছি, তাই আমার কোনো ইন্টারেস্ট নেই এখানে আসার বা ঘোরার, শুধু বাচ্চাদের জন্যই এলাম। আর এখানে এসে পুরোটা হেঁটে দেখা না খুব আলসিও লাগে সত্যি বলতে। চলো এখন ভেতরে যাই। আর ভেতরে কি দেখাবো, তোমরা সবাই অলমোস্ট দেখেইছো ভেতরে কি কি আছে। আর ভেতরে ভিডিও করা অ্যালাউ নয়, তাও আমি চুপি চুপি করছিলাম আর কি। ভেতর থেকে না এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে, ফটোও খুব সুন্দর আসে এখান থেকে। চলো আমাদের ভেতরে ঘোরা হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাইরে একটু ঘুরতে। আর এদিকে তিওকে একটু দেখো, একা একা হাঁটছে, কি মজা যে পাচ্ছ এখানে এসে। এখন চলছে ফটো সেশন। আর আমরাও প্ল্যান করেছিলাম অনেক ফটো তুলবো, কিন্তু ওখানে যাওয়ার পরে গরমে আর বাচ্চা কাচ্চা নিয়ে আর ভাল লাগছে না, ফটো তুলতে ইচ্ছেও করছে না। আর এই রাজবাড়ির পেছনটাও কিন্তু খুব সুন্দর। অনেকে আবার এখানে আসে না রাজবাড়ির পেছনটায়, আবার অনেকে আসেও। এই পেছনটা কিন্তু খুবই সুন্দর। এই যে আমাদের মধ্যে এখন জয়েন হচ্ছে দিয়া রানী। আর দিয়া এসছে ঠিক রাজবাড়ি বন্ধ হওয়ার 10 মিনিট আগে, তাই ওকে নিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা বেরিয়ে গেছি, আর ওই যে ইউনিয়ন ব্যাংকের টপ ফ্লোরে অভির অফিস। আর ওই যে নিচে ওর লাল বাইকটা, ওটার সামনে যেন কে দাঁড়িয়ে আছে আমি জানি না। চলো অনেক ঘুরলাম, এবার গলাটা শুকিয়ে গেছে, একটু ঠান্ডা কিছু খাওয়া যাক। এই যে আমাদের ম্যাডামেরটা সবার ফার্স্টে, আর এরপরে চলে এসছে আমাদের আম পান্না। আর আম পান্নাটা খেয়েও কিন্তু আমাদের মন ভরেনি, তারপরে আমরা আবার বাঁশ খেতে চলে গেছি, মানে মোমো খেতে চলে গেছি সাগর দিঘির পাড়েই একটা দোকানে। যদিও মোমোটা ছিল জঘন্য। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও। ততক্ষণের জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।